জেলায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে স্কুলে পড়ানোর সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। শিক্ষক হিসেবে সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা নিয়ে তাতে যেমন প্রশ্ন ওঠে, তেমনি অতীতে তাদের ঘিরে তৈরি হওয়া বিতর্কও জেগে ওঠে। সেই আবহেই রাজ্য পুলিশের তরফে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সার্কুলার জারি করা হলো, যাতে পরিষ্কার বলা হয়েছে যে আইন শৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া যাবে না। 29 মার্চের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো শুক্রবার সার্কুলার জারি করে রাজ্য পুলিশ। তাতে হাইকোর্টের নির্দেশ মাফিক কোন কোন কাজে সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে সেই সম্পর্কিত তথ্য স্পষ্ট নথিবদ্ধ করে দেওয়া হলো। রাজ্য পুলিশের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলেন্টিয়ার। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলেন্টিয়াররা। তবে রাজ্য পুলিশের নির্দেশিকায় যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে তা হলো আইন শৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া যাবে না। সম্প্রতি জেলা পুলিশের তরফে বিশেষ প্রকল্পের আওতায় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে প্রাথমিক স্কুলে পড়ানোর ঘোষণা হয়। সেই ঘোষণার তীব্র সমালোচনা শুরু হয় গোটা রাজ্য জুড়ে। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন, তার শিক্ষা দপ্তর থেকে এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি। শিক্ষা দপ্তর যেখানে এমন অনুমোদন দেয়নি, পুলিশ এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কী করে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তাতে শেষমেশ সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে স্কুলে পড়ানোর ঘোষণা প্রত্যাহার করে নেওয়া হয়। তাতেও থামেনি বিতর্ক, কারণ অতীতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বারবার বিতর্কে দানা বেঁধেছে। কখনো অধিকার না থাকা সত্ত্বেও লাঠিচার্জ, তো কখনো বুকে পা তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। বিভিন্ন সময়ে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সামনে এসেছে বিভিন্ন ধরনের ইখতিয়ারের বহির্ভূত কাজ এবং চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার ভয়ঙ্কর অভিযোগও। রাজ্য পুলিশে বর্তমান 1,07,015 জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন এবং তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় রয়েছেন 6,932 জন সিভিক ভলেন্টিয়ার। 2012 সালে চুক্তিভিত্তিক এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়। সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম শিক্ষাযোগ্যতা আগে ছিল মাধ্যমিক উত্তীর্ণ, পরে তা আরও কমিয়ে 8ম শ্রেণী করা হয়। এমনকি সিভিক ভলেন্টিয়ার নিয়োগেও নেওয়া হয়নি কোনো লিখিত পরীক্ষা। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের বেতন 9,000 টাকা। মূলত কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে এমন সিভিক ভলেন্টিয়াররা থানায় ডেটা এন্ট্রির কাজ করেন। সার্জেন্টদের সহযোগিতায় রাস্তার ভিড় নিয়ন্ত্রণ, লাইন সামলানো এবং যান নিয়ন্ত্রণের কাজ করেন সিভিক ভলেন্টিয়াররা। প্রয়োজনে তারা পুলিশ অফিসারদের সহযোগিতা করেন। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়ারদের কাছে কোনো অস্ত্র থাকে না, এমনকি তাদের কাছে লাঠি থাকারও কথা নয়। সম্প্রতি পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের পর কলকাতা পুলিশ এলাকায় ফিল্ড পোস্টিং দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।